আল্লাহ বলেন ইন্নাল ইনসানা খুলিকা হালুআ, ইন্নাল ইনসানা খুলিকা হালুআ, নিশ্চয়ই মানুষকে সৃষ্টি করা হয়েছে হালুআ, অস্থিরতা প্রবণ করে এবং দুশ্চরিত্রের প্রবণতা দিয়ে তাকে সৃষ্টি করা হয়েছে। এটা মানুষের সৃষ্টিগত উপাদানের মধ্যেই আছে যে তার মধ্যে দুশ্চরিত্রের প্রবণতা থাকবে, অস্থিরতার প্রবণতা থাকবে। সৃষ্টিগতভাবে আল্লাহ তাআলা এই উপাদান দিয়ে রেখেছেন। অন্য আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বিষয়টা কসম করে বলেছেন, ওয়াশ-শামসি ওয়া-দুহাহা ওয়াল-কমারি ইযা তালাহা ওয়ান-নাহারি ইযা জাল্লাহা ওয়াল-লাইলি ইযা ইয়াগশাহা ওয়াস-সামাই ওয়া-মা বানাহা ওয়াল-আরদি ওয়া-মা তাহাহা ওয়া নাফসিন ওয়া-মা সাওয়াহা ফাআলহামাহা ফুজুরাহা ওয়া তাকওয়াহা। আল্লাহ মানবাত্মার কসম করে বলেন, আমি মানবাত্মার কসম করে বলছি, ফাআলহামাহা ফুজুরাহা ওয়া তাকওয়াহা। আল্লাহ বলেন এই মানবাত্মার মধ্যে আমি প্রথিত করেছি সুকুমার বৃত্তি এবং কুপ্রবৃত্তি। ভালো কাজের প্রবণতাও আছে এর মধ্যে এবং খারাপ কাজের প্রবণতাও মানুষের আত্মার মধ্যে আল্লাহ তাআলাই দিয়ে রেখেছেন। এই জন্য আল্লাহ বলেন ইন্নাল ইনসানা খুলিকা হালুআ, মানুষের মধ্যে অস্থিরতা আর কুপ্রবৃত্তির প্রবণতা দিয়ে মানুষকে সৃষ্টি করা হয়েছে। সুতরাং ইযা মাসসাহুশ শাররু জাযুআ, যখন মানুষকে কোনো অনিষ্ট আক্রান্ত করে, জাযুআ, তখন সে অস্থির হয়ে যায় না আমরা? ওয়া ইযা মাসসাহুল খায়রু মানুআ, আর আল্লাহর পক্ষ থেকে যখন আবার তার উপরে নেয়ামতের হুকুম আসে এবং আল্লাহ তাআলা বিপদ দূর করে দেন, তখন সে আল্লাহরই ভুলে যায়। কথা বলেন ভাই? ওয়াইদা মাসসাহুল খায়রু মানুআ, তাকে কল্যাণ স্পর্শ করলে, কল্যাণ সাধিত হলে, মানুআ, সে আল্লাহ তাআলার হুকুম পালন থেকে নিবৃত হয়ে যায়। এইটা একটা মানুষের স্বভাবজাত অবস্থা। এরপরে আল্লাহ তাআলা বলেন, তবে হ্যাঁ, এই মনুষ্য যে অস্থিরতা, এই অস্থিরতা থাকবে না ইল্লাল মুসাল্লিন। এই শব্দ আপনাদের পরিচিত। ইল্লা, থাকবে না এই অস্থিরতা আল মুসাল্লিন, কাদের মধ্যে বলেন? মুসল্লিদের মধ্যে। আর একদম যে শব্দ দিয়ে আমরা নিজেরা কথাবার্তা বলি, ওই শব্দটাই আল্লাহ তাআলা এখানে ব্যবহার করছেন। ইযা মাসসাহুশ শাররু জাযুআ ওয়া ইযা মাসসাহুল খায়রু মানুআ ইল্লাল মুসাল্লিন। তবে যারা নামাজ আদায়কারী, তাদের মধ্যে এই নফসের অস্থিরতা তাদের মধ্যে থাকবে না। নামাজের বরকতে, নামাজের বদৌলতে, নামাজের কল্যাণে, নামাজের কারণে আল্লাহ তাআলা তাদের এই অবস্থার ইসলাহ করে দিবেন, সংশোধন করে দিবেন। ইসলামের মৌলিক পরিপূর্ণ ইসলাম পাঁচটি বিষয়ের দ্বারা ইসলামের পরিপূর্ণতা অর্জিত হয়। কোরআনে কারীমের মধ্যে আল্লাহ তাআলা হুকুম করেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা, এই ইমানদারগণ, তোমরা পরিপূর্ণরূপে ইসলামের মধ্যে প্রবেশ করো। পরিপূর্ণরূপে ইসলামে প্রবেশ করার জন্য আমার আপনার মধ্যে 5 দিকের ইসলাম থাকতে হবে। 1 নম্বরে ইসলামের আকীদা বিশ্বাস ধারণ করতে হবে। 2 নম্বরে যে সকল ইবাদত বন্দেগীর দিক নির্দেশনা দেওয়া হয়েছে এগুলিকে পরিপালন করা। 3 নম্বরে আমাদের পারস্পরিক ট্রানজ্যাকশন, মুআমালাত এবং লেনদেন এটা ইসলামী তরিকা মোতাবেক হওয়া। 4 নম্বরে মুআশারা, আমাদের সমাজ, সামাজিকতা, আমাদের পরস্পরের আচার অনুষ্ঠান, এগুলো ইসলামের গণ্ডি থেকে বাহিরে না যাওয়া। 4টা। আর 5 নম্বর আখলাকিয়াত। এই 5-4-এর পাশাপাশি প্রত্যেকটা মানুষকে আধ্যাত্মিক এবং আত্মিকভাবে উন্নতি এবং উৎকর্ষ সাধনের লক্ষ্যে কিছু আধ্যাত্মিক সাধনা করা। চরিত্র গঠনের মধ্যে
কুপ্রবৃত্তি তাড়িত স্বভাবগুলো পরিহার করা এবং সুকুমার বৃত্তি সাধন করে আত্মিক এবং আধ্যাত্মিক উৎকর্ষ সাধন করা, এটাকেই চরিত্র গঠন বলে এক কথায়। তো এই 5টা বিষয় এমন, এটা শুধু ইসলামের না, যদি চিন্তা করা হয় তাহলে পৃথিবীর যত মানুষ আছে, চাই সে নিজেকে মুসলমান হিসাবে দাবি করুক অথবা না করুক, এই 5টা অধ্যায়ের বাহিরে মানুষের জীবনের, মনুষ্য জীবন এবং মানুষের জীবন বলতে আর কিছু নাই। সে ইসলাম মানুক অথবা না মানুক, এই 5টা বিষয়ের মধ্যেই প্রত্যেকটা মানুষের জীবন সীমাবদ্ধ। তার মানে জন্ম থেকে নিয়ে মৃত্যু পর্যন্ত গোটা ইহকালীন জীবনে ইসলামকে ফলো করে চলার নাম হলো মুসলমান। কোরআন কারীমের সূরা আনআমের মধ্যে আল্লাহ তাআলা এই শিক্ষাটাই আমাদেরকে দিয়েছেন। আল্লাহ বলেন, কুল নবী আপনি বলে দিন, ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। ইন্না সলাতি, আমার নামাজ, আমার শারীরিক ইবাদত, নামাজ মানে শারীরিক ইবাদত। ইন্না সলাতি ওয়া নুসুকি, এবং আমার দৈহিক শারীরিক ইবাদত এবং আমার আর্থিক ইবাদত, নুসুকি অর্থাৎ যাকাত আছে, সদকা আছে, হজ আছে, আর্থিক ইবাদত। এরপরে আল্লাহ তাআলা বলেন, মানে সব ধরনের ইবাদত, দৈহিক এবং আর্থিক ইবাদত মানে হলো সব ধরনের ইবাদত, শুধু ইবাদতই না, ওয়া মাহইয়ায়া আমার জীবন, ওয়া মামাতি এবং আমার মরণ, লিল্লাহি রাব্বিল আলামিন, কার জন্য উৎসর্গিত? জোরে বলেন ভাই, আল্লাহর জন্য উৎসর্গিত। গোটা জীবন আল্লাহর জন্য, এটা হলো মুসলমান। তো ওই ধারাবাহিকতায় 5টা বিষয় নিয়ে আলোচনা করব বলে অনেক দিন থেকে আলোচনা চলছিল। প্রথম পয়েন্টে ইমানের উপরে আলোচনা হয়েছে অনেক দিন। দ্বিতীয় পয়েন্টে তো ইবাদত বন্দেগী, ইবাদত বন্দেগী এর মধ্যে ইবাদতের সহজ সংজ্ঞা আমি বলছিলাম যে আল্লাহর যখন যে হুকুম, ওই হুকুম পালন করার নাম হলো ইবাদত। তারপরে মোটা দাগে যদি বলা হয় তাহলে ইবাদতের মধ্যে সর্বোত্তম ইবাদত, সর্বশ্রেষ্ঠ ইবাদত, সর্বপ্রথম ইবাদত এবং সর্বশেষ ইবাদত, তার নাম কি? নামাজ। এরপরে আছে রোজা, ধনী গরিব সবার জন্যই এই হুকুম প্রযোজ্য। এরপরের ইবাদতগুলো, এগুলো ক্লাসিফিকেশন আছে এর মধ্যে, ধনীদের জন্য প্রযোজ্য, দরিদ্রদের জন্য নয়। যাকাত, সদকা, কুরবানি, হজ, উমরা, মান্নত, এগুলো সব ইবাদত। আল্লাহু আকবার। তো মুহতারাম উপস্থিতি, এই ইবাদতের পয়েন্টে আলোচনার মধ্যে বাকি যে ইবাদতগুলো আছে, এগুলো তো রমজানে রোজা এবং হজ সম্পর্কে, রোজা এবং যাকাত সম্পর্কে আলোচনা হয়, ঈদ উল ফিত্রে সদকা সম্পর্কে আলোচনা হয়, এবং হজের সময় হজ উমরা নিয়ে আলোচনা হয়। তো মাঝখানে গত 2-3 সপ্তাহ ধরে নামাজের গুরুত্বের বিভিন্ন দিক আমরা পরস্পরে আলোচনা করতেছিলাম। কেন? কারণ যদিও আমরা এই যে আসছি নামাজের জন্য, আলহামদুলিল্লাহ মুসলমান হিসাবে তার প্রথম করণীয় নামাজের আমরা ইহতেমাম করার চেষ্টা করি। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক আরো বাড়ায় দিন, বলেন আমিন। কিন্তু এটা মাঝে মধ্যে আলোচনা করার দ্বারা এটার মধ্যে একটা সতেজতা আসে, নতুনত্ব আসে, উদ্যমতা আসে, ওইটাই উদ্দেশ্য এখানে। আল্লাহু আকবার। মুহতারাম উপস্থিতি, নামাজের বিভিন্ন দিক নিয়ে উলামায়ে কেরাম আলোচনা করেছেন। এর মধ্যে একটা দিক হলো কোরআনে কারীমের সূরা মাআরিজের মধ্যে আল্লাহ তাআলা বলেন, নামাজ হচ্ছে একজন মানুষের মনুষ্যত্ব আর চরিত্র গঠন করার সোপান। চরিত্র গঠন করার মাধ্যম হচ্ছে নামাজ। নামাজের মাধ্যমে একজন মানুষের মধ্যে চরিত্র আসে, সুন্দর চরিত্র আসে। আমি বলতেছি না, আল্লাহ বলতেছেন। সূরা মাআরিজের মধ্যে আল্লাহ বলেন, ইন্নাল ইনসানা খুলিকা হালুআ, মানুষকে সৃষ্টি করা হয়েছে। দেখেন আল্লাহ বলতেছেন, একজন ইঞ্জিনিয়ার, একজন মেকার,
সে যখন কোনো জিনিসকে তৈরি করে, এটার সুবিধা অসুবিধা, ভালো মন্দ, ইতিবাচক নেতিবাচক, নেগেটিভ পজিটিভ তার চেয়ে ভালো কেউ জানে না। কথা বলেন ভাই, মানুষকে সৃষ্টি করেছেন কে? আল্লাহ। তো আল্লাহ বলতেছে যে মানুষের মধ্যে অসুবিধাটা কি?